পুকুরের উপর দেওয়া বেআইনি জালে আটকে আহত ও মৃত্যু হচ্ছে বহু পাখির। বাগনান চন্দ্রপুর জাতীয় সড়কে ট্রাফিক পুলিশের অফিসের পাশে একটি পুকুরের উপর বেআইনি নাইলন জাল দেওয়া ছিল। সেই জালে আটকে পড়ে একটি নিশি ব্লক বা ব্ল্যাক ক্রাউন নাইট হেরন। হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও চিত্রক প্রামাণিক রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখতে পান নিশি বকটি জালে আটকে আছে। তৎক্ষণাৎ সুমন্ত দাস পুকুরে নেমে জাল কেটেই বকটি উদ্ধার করেন। বকটির পায়ে অল্প চোট ছিল, সেই ক্ষতস্থানে ওষুধ দিয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণের পর সুমন্ত দাস নিশি বকটিকে পরিবেশে মুক্ত করে দেন। বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, আগেকার দিনে অনেক বেশি সংখ্যায় পাখি থাকলেও পুকুরের মাছ রক্ষার জন্য কেউ নাইলন জাল মাঞ্জা ব্যবহার করতো না। বর্তমানে পুকুরের উপরেই নাইলন জাল আর মাঞ্জা দেওয়ার প্রবণতা বাড়লেও এটি বেআইনি। এই জাল ও মাঞ্জায় আটকে মাছরাঙা, বক, পানকৌড়ি, পেঁচা সহ বহু পাখি আটকে পড়ে আহত হচ্ছে, মৃত্যু হচ্ছে বহু পাখির। পাখির সংখ্যা দ্রুত কমছে। মাছ রক্ষা করতে হলে নাইলন দড়িতে রঙিন পেপার বোতল ঝুলিয়ে পুকুরের উপর পাশাপাশি টাঙিয়ে দিলে বাতাসের বেগে পেপার ও বোতল নড়লে পাখি কিছুটা কম নামে পুকুরে। এতে পাখির আটকে পড়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে না এবং মাছ চাষিদের মাছও ঠিক থাকে। স্থানীয় প্রশাসনের উচিত প্রতি এলাকায় পুকুরের উপরে বেআইনি জাল ও মাঞ্জা খুলে জরিমানার ব্যবস্থা করা। আমরা এখন আছি চন্দ্রপুর, বাগনান চন্দ্রপুরে। আমরা স্নেক রেস্কিউ করা ফেরার সময় আমাদের হাইওয়ের ধার থেকে আমরা দেখতে পাই যে একটা এরকম বেআইনি জাল দেওয়ার পুকুরে এরকম হচ্ছে একটি নাইট হেরন বা হচ্ছে তোমার নিশি বক এরকম আটকে থাকতে দেখি। তো আমরা হচ্ছে বন দপ্তর বা হচ্ছে প্রশাসনের কাছে দাবি রাখি যে এরকম বেআইনি পুকুরে জাল দেওয়াগুলো বন্ধ হোক, নাহলে এইসব বিলুপ্ত হয়ে যাচ্ছে এইসব পাখিগুলো। তো যেহেতু সুস্থ আছে, আমি আর চিত্রক ফেরার সময় দেখতে পাই, তো এখন যেহেতু সুস্থ আছে একে আবার তার মুক্তি করে দিচ্ছি, তার খোলা আকাশে একে মুক্তি করে দিচ্ছি। আসতে পেরেছে। ব্যুরো রিপোর্ট, আমার কলম।